হত্যাকারীদের 1 নম্বর শাস্তি হলো হত্যার বদলে হত্যা করা হবে। এ ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, দুনিয়ার মধ্যে যদি কেউ হত্যা করে তাহলে হত্যার বদলে তাকেও হত্যা করা হবে। এই বিধান আমি আল্লাহ তোমাদের জন্য নির্ধারণ করে দিলাম। বান্দারে, তোমরা যদি আমি আল্লাহর জমিনে আমার বিধান কায়েম করতে পারো তাহলে দেখবে তোমাদের সমাজ থেকে আস্তে আস্তে মানব হত্যা বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা ভাইরা আমার? আজকে সমাজের দিকে তাকান। আল্লাহ তাআলা আমাদের জন্য যেই বিধান কায়েম করলেন, আল্লাহ বললেন হত্যার বদলে হত্যা। আজকে যদি সমাজের মধ্যে মানুষকে হত্যার বদলে হত্যা করা হতো তাহলে দেখতেন সমাজের মধ্যে হত্যা বন্ধ হয়ে যেত। ঠিক কিনা? কিন্তু আমরা আল্লাহর বিধান থেকে সরে গেছি। আমরা মানব রচিত বিধান সমাজের মধ্যে কায়েম করার কারণে সমাজ থেকে আমরা হত্যা বন্ধ করতে পারতেছি না। দিন দিন সমাজের মধ্যে হত্যা বাড়তেছে। ঠিক কিনা? কি বলেন? সমাজের মধ্যে হত্যা বাড়তেছে কিনা? আমরা যদি আল্লাহর জমিনে আল্লাহর কায়েম আল্লাহর বিধানকে বাস্তবায়ন করতে পারতাম, হত্যার বদলে হত্যা, যদি আমরা সমাজের মধ্যে এই বিধান বাস্তবায়ন করতে পারতাম তাহলে দেখতেন মানুষ আর হত্যা করতো না। কিন্তু আমরা আল্লাহর বিধান বাদ দিয়ে যখন মানব রচিত বিধানকে বাস্তবায়ন করলাম তখন আমরা দেখতে পাই সমাজের মধ্যে এই মানব হত্যা বন্ধ হচ্ছে না। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে আল্লাহ তাআলা তো রহমান রহিম, তাহলে আল্লাহ তাআলা কেন এত কঠিন বিধান দিলেন? তার কারণ কি? হত্যার বদলে হত্যা, এই কঠিন বিধান আল্লাহ কেন দিলেন? এটাও আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা, হত্যার বদলে হত্যা এই বিধান আমি আল্লাহ কেন দিয়েছি তোমরা কি জানো? এই বিধান আমি দিয়েছি এই জন্য যে এই বিধানটা যদি তোমরা সমাজের মধ্যে বাস্তবায়ন করো তাহলে দেখবে এর মাধ্যমে অনেক মানুষের জীবন বেঁচে যাবে। ঠিক না ভাইরা আমার? একটু খেয়াল করেন, কোনো ব্যক্তি যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে আর ওই হত্যাকারীকে যদি সবার সামনে প্রকাশ্যে হত্যা করা হয় তাহলে দেখা যাবে বাকি মানুষদের অন্তরের মধ্যে ভয় ঢুকে যাবে। মানুষেরা চিন্তা করবে, আমি যদি কাউকে হত্যা করি তাহলে তো আমাকেও প্রকাশ্যে হত্যা করা হবে। এই ভয় যখন মানুষের অন্তরে ঢুকে যাবে তখন মানুষ দেখা যায় একে অন্যকে হত্যা করবে না, আর এভাবেই অনেক মানুষের জীবন বেঁচে যাবে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত বিধান দিয়েছেন প্রত্যেকটা বিধান বান্দার উপকারের জন্য দিয়েছেন। কেন দিয়েছেন? বান্দার উপকারের জন্য। বান্দার ক্ষতির জন্য আল্লাহ বিধান দেন নাই। আল্লাহ তাআলা বিধান দিয়েছেন কেন? বান্দার উপকারের জন্য। ঠিক কিনা? কি বলেন? আমাদের উপকারের জন্য দিয়েছেন কিনা? হত্যাকারীর 2 নম্বর শাস্তি হলো হত্যাকারী কোনোদিন তার অন্তরের মধ্যে শান্তি পাবে না, তার অন্তরের মধ্যে কোনোদিন শান্তি থাকবে না। এ ব্যাপারে আমার নবী বলেন, লা ইয়াজালুল মুমিনু ফি ফুসহাতিন মিন দীনি মা লাম ইউসিব দামান হারামান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা তোমরা শুনো, মুমিন বান্দা তার দ্বীনের ব্যাপারে ততদিন পর্যন্ত শান্তিতে থাকে যতদিন পর্যন্ত সে মানুষ হত্যা না করে। আর যখন সে কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে তখন তার অন্তর থেকে শান্তি একেবারেই চলে যায়। নাউজুবিল্লাহ। হত্যাকারীর 3 নম্বর শাস্তি হলো হত্যাকারীকে আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন ক্ষমা করবেন না। এ ব্যাপারে নবীর হাদিস হলো, নবী বলেন, কুল্লু যানবিন আসাল্লাহ আইয়াগফিরাহু ইল্লা আর-রাজুলু ইয়াকতুলুল মুমিনা মুতাআম্মিদান। নবী বলেন, হে আমার উম্মতেরা তোমরা শোনো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে প্রত্যেকটা গুনাহগারকে আল্লাহ ক্ষমা করে দিবেন, আল্লাহ তার গুনাহকে মাফ করে দিবেন। তবে দুনিয়ার মধ্যে যারা মুমিনকে অন্যায়ভাবে জুলুম করে হত্যা করেছে ওই হত্যাকারীদেরকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। নাউজুবিল্লাহ। হত্যাকারীরা কখনো কি পাবে না? আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাবে না। ভাইয়ের আমার, নবী বলছেন
আল্লাহ তাআলা চাইলে কিয়ামতের দিন যত গুনাহগার আছে সব গুনাহগারকে আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু আল্লাহ তাআলা যারা দুনিয়াতে মুমিনদেরকে হত্যা করেছে ওই হত্যাকারীদেরকে আল্লাহ কি করবে না, কখনো ক্ষমা করবে না। এই জন্য ভাইয়েরা আমার, এই হত্যা থেকে বেঁচে থাকতে হবে। মানুষ হত্যা করা যাবে না। মানুষ হত্যা করা হারাম করেছেন কে? আল্লাহ হারাম করেছেন। হত্যাকারীর 4 নম্বর শাস্তি, আল্লাহর নবী বলেন যারা দুনিয়ার মধ্যে হত্যা করে তারা কেমন যেন কুফরি করলো, তারা কেমন যেন কুফরি করলো। আর যারা কুফরি করে তাদের ঠিকানা হবে জাহান্নাম। এ ব্যাপারে আল্লাহর নবী বলেন সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। ও আমার উম্মতেরা তোমরা শোনো, দুনিয়ার মধ্যে যদি তোমরা কাউকে গালি দাও তাহলে এটা হলো ফাসিকি, আর যদি তোমরা কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করো তাহলে এটা হলো কুফরি। এই জন্য ভাইরা আমার, এই কুফরি যেন আপনার আমার দ্বারা না হয়ে যায়। কথা বুঝতেছেন? মানুষ হত্যা করলে আপনি কাফেরও হয়ে যেতে পারেন, আপনার দ্বারা এটা কুফরি হয়ে গেল। হত্যাকারীর 5 নম্বর শাস্তি হলো হত্যাকারী সর্বদা জাহান্নামের মধ্যে থাকবে। হত্যাকারী কখনো জান্নাতে যেতে পারবে না, হত্যাকারী সর্বদা জাহান্নামে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা তোমরা শোনো, যারা দুনিয়ার মধ্যে কোনো মুমিনকে অন্যায়ভাবে হত্যা করবে ওই সমস্ত ব্যক্তিদের ঠিকানা হবে জাহান্নাম, আর ওই জাহান্নামের মধ্যে হত্যাকারীরা চিরকাল অবস্থান করবে। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, হত্যাকারীদের ঠিকানা কোথায় হবে? কোথায় হবে? এই জন্য হত্যা করা যাবে? হত্যা করার সুযোগ আছে? মানুষ হত্যা করা যাবে? আল্লাহ তাআলা আমাদেরকে এ ধরনের গুনাহ থেকে আমাদের সবাইকে দূরে রাখুক। সকলে বলে আমিন।